এবারের আলু যেন ভালো হয় শ্যামল। এই বৃষ্টিটা দরকার ছিল, তবে বেশি হলে ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ভাই, তুমি কাজ করো, আমি বাড়ি যাচ্ছি। বৃষ্টি বাড়ছে, শরীর খারাপ হবে। বাড়ি যাও শ্যামল, আমার জমিতে ঘাস বেশি হয়েছে। এখন পরিষ্কার না করলে বৃষ্টিতে আরও বাড়বে। তাছাড়া আল কাটতে হবে। ঠিক আছে ভাই, তবে সাবধানে থেকো, ঝড় আসছে। আমি যাই, কাজ শেষ করে ফিরব। সন্ধ্যা। হারান ক্লান্ত একটি বড় গাছের নিচে বসে। হঠাৎ গাছের ডাল ভেঙে তার পায়ের উপর পড়ে। মরে গেলাম, কেউ আছো? বাঁচাও, পা ভেঙে গেল। এ কি হারান, তুমি এমন চিৎকার করছো কেন? ঝড় বৃষ্টিতে মাঠে কি করছো? জমিতে কাজ করছিলাম ভাই, গাছের ডাল ভেঙে পড়েছে। পা হাঁটতে পারছি না, যন্ত্রণা হচ্ছে। তোমার পা তো ভেঙে গেছে, চলো কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই। মিতা, তোর বাবা এখনো ফিরল না। মাঠে কাজ করছে নিশ্চয়ই। আমরা গরিব মানুষ মা, ওই জমির ফসল দিয়েই সংসার চলে। মা, বাবা এলে বলো স্কুলের বেতন 2 দিনের মধ্যে দিতে হবে, নইলে স্কুলে যেতে নিষেধ করেছে। ঠিক আছে মা, তুই পড়তে বস। হারান, কোনো কাজ করা যাবে না, সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই ওষুধ খাবে। আমি গরিব মানুষ কবিরাজ মশাই, কাজ না করলে সংসার চলবে কিভাবে? কাজ করলে পায়ে বড় রোগ হতে পারে, ওষুধ বন্ধ করা যাবে না। এই নিন কবিরাজ মশাই, আপনার টাকা। হারান, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। মিতা, তোর বাবা এখনো ফিরল না? ঝড় বৃষ্টি কমছে না, কোনো বিপদ হলো না তো? মা, তুমি আর আমি বাবাকে খুঁজতে যাই। ছাতা নেই। শ্যামল ভাই, কোথায় যাচ্ছেন? কি হয়েছে? ভাবি, হারানের পা ভেঙে গেছে, কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম। তোমাকে কতবার বলেছি ঝড় বৃষ্টিতে মাঠে থাকবে না, এখন পা ভেঙে বসে আছো। শান্ত হও মালতী, কয়েকদিন বিশ্রামে ঠিক হয়ে যাবে। ভাবি, কোনো কাজ করা যাবে না, কবিরাজ বলেছে বেশি চলাচল করলে পায়ে পচন ধরবে। আমি দেখে রাখবো শ্যামল ভাই, প্রয়োজনে আমি কাজ করব। তুমি যাও, রাত হয়েছে। মিতা, আমি মাঠে যাচ্ছি, তুই রান্না কর। তোর বাবার কি লাগে জিজ্ঞাসা করিস। ঠিক আছে মা, বাড়িতে কচু শাক ছাড়া কিছু নেই, এটাই যে পাচ্ছি এটাই অনেক। মালতী, আমার জন্য এত কষ্ট করছিস? পা ভালো হলে আমি সব ঠিক করে দেব। তুমি চুপ করো, আমি মাঠে যাচ্ছি। আলুর জমি আমাদের শেষ সম্বল। ভাবি, তুমি হারানের জমিতে সার দিচ্ছ? তাকে তো 2-3 দিন দেখিনি। হারানের পা ভেঙে গেছে গোপীনাথ, আলুর পাতা কুঁচকে যাচ্ছে, তাই গোবর সার দিচ্ছি। তোমার আলু তো তেমন ভালো হয়নি, শুধু গোবর সারে কি হবে? কীটনাশক দিতে পারো। চাল ফুরিয়ে গেছে, হারানের ওষুধও শেষ, টাকা নেই, কীটনাশক কিভাবে কিনব? আমার স্বামীর এই জমির ওপর অনেক দিনের লোভ, এখন অল্প দামে কিনতে পারি। এই জমিই আমাদের সম্বল, যত কষ্টই হোক ফসল ভালো করে তুলব। ঠিক আছে, তবে করো, আমি গেলাম। শফিক ভাই, জমিতে পানি শুকিয়ে গেছে, একটু পানি দিতে পারেন? হারান আমার কাছে 200 টাকা পায়, আগে টাকা দাও, তারপর পানি দেব। দয়া করুন শফিক ভাই, পানি না দিলে আলু গাছ শুকিয়ে যাবে। এই ফসল বিক্রি করে সারা বছর চলতে হবে। আমি এত কিছু বুঝি না, টাকা দাও, নইলে চলো। ঠিক আছে, আমি যাচ্ছি। মহাজন, বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কিছু টাকা ধার দিন, আলু বিক্রি করে শোধ দেব। টাকা নিলে সুদ দিতে হবে। 5000 টাকা নিলে প্রতি মাসে 500 টাকা সুদ। 1 মাস সুদ না দিলে 2000 টাকা বাড়তি।
এত বেশি একটু কম করা যায় না? কম হবে না। নেবে তো নাও, নইলে যাও। ঠিক আছে, 5,000 টাকা দিন। এই নাও টাকা, সময় মতো শোধ দিও, নইলে বেশি দিতে হবে। আমি আসুই। মা, এত দেরি করলে কেন? মাঠের কাজ শেষ করে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে চাল আর সার কিনেছি। কবিরাজকে ডাক, তোর বাবার ওষুধ লাগবে। মালতী, তুই এত কষ্ট করছিস? তুমি চুপ করো, আমি কবিরাজের কাছে যাচ্ছি। কবিরাজ মশাই, হারানের জন্য ওষুধ দেন। এই ওষুধ দিচ্ছি, তাড়াতাড়ি সুস্থ হবে, তবে দাম একটু বেশি। যাই লাগুক, তাকে সুস্থ করুন। টাকা পরে দিও, আমি আসব। হারান, তুমি খাওয়া শেষ করেছ, এখন চুপচাপ শুয়ে থাকো। আমি এই কাঁথাটা সেলাই করে বাজারে বিক্রি করব। লিপি ভাবি দিয়েছে, এটা বিক্রি হলে আমাদের হাতে কিছু টাকা আসবে। এখন এটাই আমাদের একমাত্র রাস্তা। আমি বলছি, এই কাঁথা বাজারে ধুম তুলবে। মালতী, আমি আর শুয়ে থাকতে পারছি না। এই বা একটু ভালো হয়েছে, আমি জমিতে যাব। আমি বলছি, আমরা পটল চাষ করব। এবার আমাদের ফসল বাজারে নাম করবে, আর আমরা মহাজনের মুখে ঝামা ঘষে দেব। ঠিক আছে হারান, তুমি বিশ্রাম করো। আমি আর মিতা জমির কাজ শুরু করছি। কবিরাজ বারণ করেছে, তুমি বেশি চলাফেরা করো না। আমরা জমি তৈরি করব, আর এবার আমাদের ফসল সবাইকে তাক লাগিয়ে দেবে। আরে মালতী ভাবি, তুমি এখানে কাঁথা সেলাই করছো, আর তোমার জমিতে গরু ঢুকে সব আলু খেয়ে ফেলেছে। এখন কি করবে? তোমার স্বপ্ন তো শেষ। হারানের জমি এবার আমার স্বামী কিনে নেবে। কি বলছো গোপীনাথ? আমি দিনরাত ঘাম ঝরিয়ে আলু ফলিয়েছি, আর গরু সব নষ্ট করে দিল? এটা আমি মানব না। আমি এখনই জমিতে যাচ্ছি, দেখি কি অবস্থা। মা, তাড়াতাড়ি চলো, জমির সবকিছু দেখতে হবে। আমি বলছি, আমরা এই জমি বাঁচাবো। দেরি করলে সব শেষ হয়ে যাবে। চল মিতা, আমি দেখব কিভাবে এই বিপদ থেকে উঠে দাঁড়াই। আমাদের জমি আমাদেরই থাকবে, আর এবার আমরা সবাইকে দেখিয়ে দেব আমরা কত শক্তিশালী। এই কি মিতা, আমাদের সব আলু শেষ। এই জমি ছিল আমাদের শেষ সম্বল। মহাজনের টাকা এখন কিভাবে শোধ করব? আমি বলছি, আমরা হারব না, আমরা নতুন ফসল ফলাবো। মা, আমরা পটল চাষ করব। আমি বলছি, এবার আমরা সাবধানে কাজ করব, গরু ঢুকতে দেব না। আমাদের ফসল বাজারে ধুম তুলবে। মালতী, আমার পা এখন অনেকটা ভালো। আমি বলছি, আমরা পটল চাষ শুরু করি। এবার আমরা মহাজনকে দেখিয়ে দেব আমরা কারা। আমাদের জমি আমাদেরই থাকবে। ঠিক আছে হারান, তুমি দেখিয়ে দাও। আমি আর মিতা জমি পরিষ্কার করছি। এবার আমাদের পটল ফসল বাজারে ঝড় তুলবে, আর সবাই আমাদের নাম জানবে। বাবা, আমরা সবাই মিলে এই জমি বাঁচাবো। এবার আমাদের ফসল সবাইকে তাক লাগিয়ে দেবে। আমরা জয়ী হব। হারান, আমার টাকা কই? তুমি কি ভেবেছো আমি চিরকাল অপেক্ষা করব? আমার সুদ সহ টাকা এখনই দাও, নইলে এই জমি আমার হবে। মহাজন, আমি 3,000 টাকা জোগাড় করেছি, এটা নিন। আমি বলছি, পটল ফসল বিক্রি হলে বাকি টাকা দেব। আমরা এবার হারব না। আলু বিক্রি করে টাকা দেবে বলেছিলে, এখন পটল? আমি আর সময় দেব না, আমার টাকা এখনই চাই, নইলে জমি আমার নামে লিখে দাও। মহাজন, আমরা আপনার টাকা দেব। আমাদের জমি আমাদেরই থাকবে। আমরা পটল বিক্রি করে সব শোধ করব। আমাদের একটু সময় দিন, আমরা বাজারের নাম করব। মালতী, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে সার কিনব। আমাদের পটল ফসল এবার বাজারে ঝড় তুলবে। আমরা মহাজনকে দেখিয়ে দেব আমরা কত বড়। হারান, তুমি পায়ে ব্যথা নিয়ে জঙ্গলে যাচ্ছ? এত বড় ঝুঁকি কেন নিচ্ছ? আমরা অন্য উপায় বের করব, তুমি বাড়িতে থাকো। মালতী, আমি পারব। বাড়িতে চাল নেই, মহাজনের টাকা দিতে হবে। আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে টাকা জোগাড় করব। আমি বলছি, আমরা এবার জয়ী হব। বাবা, তুমি সাবধানে যাও, আমরা বাড়িতে অপেক্ষা করব। তুমি ফিরলে আমরা জমিতে কাজ শুরু করব। আমাদের ফসল বাজারে নাম করবে। মিতা,
আমি কাঠ কেটে সার আনব। আমাদের পটল ফসল এবার সবাইকে তাক লাগিয়ে দেবে। আমরা মহাজনের মুখ বন্ধ করব।